কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। এ জীবনে যা চেয়েছি সবই তো পেয়েছি, তোমাদের দোয়াতে ধন্য হয়েছি, ধন্য হয়েছি, ধন্য হয়েছি। এর থেকে বেশি আর বলো আমি কি চাই, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। বাগানে কত ফুল ফুটে ঝরে যায়, সব ফুল সকলের প্রিয় নাহি হয়, ওরে প্রিয় নাহি হয়, ওরে প্রিয় নাহি হয়। আলো দেয় যে চাঁদ তারও জানি দাগ রয়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। যে কটা দিন আছি আমি শোনাবো এ নাত, কারো কাছে নেই মোর কোনো চাহাত, কোনো চাহাত, কোনো চাহাত। সেম নজরুল যা যা দেবে দয়াময়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়েরই পাতায়। আজ আছি কাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই জুমলার মধ্যে যে বাক্যটা লেখা আছে বা যে জুমলাটা লেখা আছে, এই জুমলার মধ্যে দুইটা বদল আছে, দুইটা বদল আছে। এটা কোন প্রকারের বদল সেটা একটু আমরা নির্ধারণ করব। একটা হচ্ছে, বদলগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ক্বারাআ আম্মি হাসান, আমার চাচা হাসান পড়েছে হাযাল কিতাব, এই কিতাব, আকসারাহু, তার অধিকাংশ। দুইটা বদল আমি নির্ধারণ করে দিলাম, কোনটা বদলের কোন প্রকার সেটা একটু আমরা নির্ধারণ করব। ক্বারাআ আম্মি হাসান হাযাল কিতাব আকসারাহু, এখানে দুইটা বদল আছে, কোনটা বদলের কোন প্রকার সেটা একটু আমরা নির্ধারণ করব। ইউজিবুনি, এরপরে ইউজিবুনি হাতিম আত-তাই কারাম, হাতিম তাই অর্থাৎ তার
মহানুভবতা উদারতা আমাকে মুগ্ধ করলো। কারামুহু এটা হচ্ছে বদল, বদলের এটা কোন প্রকার সেটা আমরা নির্ধারণ করব। এরপরে আমরা আমাদের আজকের যে আলোচনা তাওকিদ, আজকের আলোচনায় যাবো ইনশাআল্লাহ। কথা শোনা যাচ্ছে কিনা, আওয়াজ স্পষ্ট কিনা জানাবেন। আচ্ছা, উত্তরগুলো আমরা করছি। قرأ عمي حسن هذا الكتاب أكثره। আমার চাচা হাসান এই কিতাবটি পড়েছেন, মানে এই কিতাবের অধিকাংশ পড়েছেন। তো আম্মি বলতে যাকে বোঝাচ্ছে, হাসান বলতে কিন্তু হুবহুব সেই সত্তাকেই, পূর্ণ সেই সত্তাকে বোঝাচ্ছে, ঠিক না? এই দিক বিবেচনায় হাসান এটা হচ্ছে বাদালুল কুল। এরপরে হাদাল কিতাব, এই কিতাব পড়েছে আকসারাহু, তার অধিকাংশ পড়েছে। অধিকাংশ পড়েছে মানে হচ্ছে পূর্ণ পড়েনি, যেহেতু পূর্ণ পড়েনি এই কারণে এটা হচ্ছে বাদালুল বাদ, ঠিক আছে? প্রথমটা হচ্ছে বাদালুল কুল, এটা হচ্ছে বাদালুল বাদ। এরপরে ইউআজিবুনি হাতেম আত-তাই কারামুহু, হাতেম তাই অর্থাৎ তার কারামুহু, তার মহানুভবতা আমাকে মুগ্ধ করলো। এটা হাতেম তারে না কোনো অংশ, না হাতেম তারে পূর্ণ সত্তা বোঝাচ্ছে, কোনোটাই না। যেহেতু হাতেম তার কোনোটাই না, বরং হাতেম তার সাথে সম্পৃক্ত কোনো একটা বিষয়, হাতেম তার মহানুভবতা, এই কারণে এটাকে বলা হবে বাদালুল ইস্তিমাল। এটাকে বলা হবে বাদালুল ইস্তিমাল। তাহলে আমরা তিনটা পেলাম। ক্বারাআ আম্মি হাসান এটা হচ্ছে বাদালুল কুল, হাযাল কিতাব আকসারাহু এটা যেহেতু কিতাবের পূর্ণাঙ্গ কোনো কিছুই বোঝাচ্ছে না, এটা হচ্ছে বাদালুল বাদ। আর কারামুহু এটা হচ্ছে বাদালুল ইস্তিমাল। আচ্ছা, ফিরছি আমরা আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওকিদ। স্বাভাবিকভাবে এই কথা শুনে বোঝা যায়, বাংলাতে আমরা নিজেরাও বলি যে তাকিদ, সে তাকিদ দিয়ে কথাটা বলে নাই। তিনি আমাকে তো তাকিদ দিয়ে বলেন নাই, বললে তো আমি অবশ্যই যেতাম। তো এই যে বাংলাতে আমরা তাকিদ শব্দটা ব্যবহার করি, তো বাংলাতে আমরা তাকিদ বলতে যা বুঝি, আরবিতে সেটাকেই তাওকিদ বলে। অর্থাৎ কোনো কিছুকে জোর দিয়ে বলা, কোনো বিষয়কে বা কাউকে জোর দিয়ে কোনো কিছু বলা, এটাকে বলা হয় তাওকিদ। আরবির ক্ষেত্রে আমাদের যে একটা অনীহা এবং দুর্বলতার যে একটা অবস্থা, এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অবস্থা বর্তমানে আমাদের। এই যে ক্লাসগুলো প্রাথমিক অবস্থায় মনে হয় 28, 30, 35 জন মতো ছিল, নামতে নামতে এখন 6-7 জন বা 8-9 জন এরকম। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো যে আমরা আরবির মৌলিক বিষয়গুলো আমরা জানি না, যার কারণে দেখা যায় অনেকেই দর্শগুলো করেও বুঝে না, বুঝে উঠতে পারছে না যে কি আলোচনা হচ্ছে, কি বিষয় নিয়ে কথা হচ্ছে। তো যেহেতু বুঝতেছে না, বুঝে উঠতে পারতেছে না, এই কারণে স্বাভাবিক, যেহেতু আমি একটা বিষয় বুঝি না, এটা তো আমার ধরেও লাভ নেই, সময় দিয়েও লাভ নেই। তো সেই ধারণা থেকে কিন্তু অনেকে আবার ফিরে যাচ্ছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে যে আমরা যে এক পাশ থেকে শুরু করার কথা, এক পাশ থেকে শুরু করে ধীরে ধীরে আমরা শিখবো, সেটা আমরা যখন করার কথা ছিল, যখন আমি 6-7-এ পড়ি, ক্লাস 6-এ পড়ি, ক্লাস 4-এ পড়ি, তখন যেহেতু করা হয়নি, তো এখন আমার ভিতরে এরকম একটা বিশ্বাস চলে আসছে বা আমার ভিতরে এটা বসে গেছে যে আর এটা অনেক কঠিন, এটা আমার পক্ষে শেখা সম্ভব না, ঠিক আছে?
তো এই ধারণাটা যখন ভিতরে চলে আসছে তখন আমি এটা শেখার চেষ্টাও করি না, কারণ আমার চিন্তা, আমার মগজে এটা বসে গেছে যে আরবিটা কঠিন। ঠিক আছে, তো সেই ধারণা থেকে বের হতে হলে তো অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে। আরবিটা শেখার জন্য আমি পারি না বা কঠিন মনে হচ্ছে ভেবে রেখে দিলে তো হবে না। যদি আমাকে শিখতে হয় তাহলে আমাকে ক্লাস করতেই হবে, বুঝতেই হবে, বুঝার মেহনত চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এক সময় হবে। এখন দেখা যায় অনেকে, আমি প্রথম দর্শে বলেছিলাম যে অনেক আলোচনা এখানে অনেকে বুঝবেন না, বা অনেকে হয়তো এখন সাময়িকভাবে বুঝবেন, পরবর্তী সময়ে এটা বেশ ফায়দাজনক হবে না। ঠিক আছে, তো সেটাই মনে হয় এখন হচ্ছে, যে শুরুর দিকে অনেকে থাকলেও এখন দেখা যাচ্ছে না। দেখেন গতকালকে দর্শের শেষে ছিল 5 জন না 6 জন, আজকে এখন শুরুতে আছে 5 জন। কারণ ওই যে বুঝে উঠতে পারছে না কি আলোচনা হচ্ছে, কি বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, এই কারণে যে কোনো কিছু শুরু থেকে শেখা দরকার, তাহলে বেশ ফায়দাজনক হবে এবং সবকিছু বোঝা যাবে। মাঝখান থেকে হুটহাট করে আসলে তো অনেক কিছু বোঝা যাবে না, স্বাভাবিক। ঠিক আছে, আর আমি যেখানেই থাকি আমার যেটা শিখতে চাই সেটার সাথে আমাকে লেগে থাকতে হবে। হুট করে দু একদিন আসলাম, দু একদিন গেলাম, সেটাও হবে না। আচ্ছা, আজকের আলোচনা হচ্ছে আত-তাওকীদ। ঠিক আছে, তো আমরা দেখি কি লেখা আছে এখানে। প্রথম বাক্য, কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু আও আইনুহু। এরপরে কাল্লামতুল ওয়াজিরা নাফসুহু আও আইনুহু আও আইনাহু, ওয়াজিরা নাফসাহু আও আইনাহু, সাল্লামতু আলাল ওয়াজিরি নাফসিহি আও আইনিহি। আচ্ছা, এখানে যে বাক্যগুলো লেখা আছে এই বাক্যগুলো কি পড়তে পারেন? যে কয়েকজনই আছেন, এই বাক্যগুলো কি পড়া যায় বা অর্থ কি বোঝা যায়? হরকত ছাড়া আছে, হরকত ছাড়া পড়া যায় কিনা এবং অর্থ বোঝা যায় কিনা মোটামুটি? তো কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু, কাল্লামা ইউকাল্লিমু কালামান, বাবু তাফঈল থেকে মাসদার। কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু, মন্ত্রী স্বয়ং নিজে আমার সাথে কথা বলেছে। মন্ত্রী স্বয়ং নিজে আমার সাথে কথা বলেছেন। তো কাল্লামানিল ওয়াজিরু এ পর্যন্ত অর্থ অর্থ হচ্ছে যে মন্ত্রী আমার সাথে কথা বলেছেন, কিন্তু এই কথাটাকেই যে মন্ত্রী কথা বলেছে, অন্য কেউ না, বা মন্ত্রীর পিএস আমার সাথে কথা বলে নাই, মন্ত্রীর পক্ষ থেকে এসে অন্য কেউ কথা বলে নাই, সরাসরি মন্ত্রী নিজে কথা বলেছে, এটা বোঝানোর জন্য নাফসুহু অথবা আইনুহু এই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, যে মন্ত্রী নিজেই আমার সাথে কথা বলেছে। আচ্ছা, এরপরে কাল্লামতুল ওয়াজিরা নাফসাহু আও আইনাহু, কাল্লামতুল ওয়াজিরা নাফসাহু আও আইনাহু, আমি স্বয়ং মন্ত্রীর সাথেই কথা বলেছি। কাল্লামতু আমি কথা বলেছি, তো কাল্লামতুল ওয়াজিরা নাফসাহু আও আইনাহু। ঠিক আছে, আমি স্বয়ং মন্ত্রীর সাথেই কথা বলেছি। এরপরে সাল্লামতু আলাল ওয়াজির নাফসিহি আও আইনিহি, সাল্লামতু আলাল ওয়াজির নাফসিহি আও আইনিহি, আমি স্বয়ং মন্ত্রীকেই সালাম দিয়েছি। আমি স্বয়ং মন্ত্রীকেই সালাম দিয়েছি। ঠিক আছে, তো যদি এই যে নাফসুহু আইনুহু নাফসাহু আইনাহু এই অংশগুলো যদি বলা না হতো, তাহলে এখানে একটা সম্ভাবনা ছিল যে হয়তো আমি মন্ত্রীর সাথে কথা বলি নাই, মন্ত্রীর কোনো পিএস এর সাথে আমি কথা বলেছি, বা আমার সাথে সরাসরি মন্ত্রী কথা বলে নাই, মন্ত্রীর ছেলে আমার সাথে কথা বলেছে, আমি মন্ত্রীকে সালাম দেইনি, বরং মন্ত্রীর মতো দেখতে কাউকে সালাম দিয়েছি, এরকম একটা কল্পনা বা ধারণা করার সম্ভাবনা এখানে ছিল। কিন্তু যখন নাফসুহু আইনুহু নাফসাহু আইনাহু নাফসিহি আইনিহি শব্দগুলো ব্যবহার করা হলো, তখন এরকম আর কোনো ধারণা নাই, বরং সকল ধারণা থেকে মুক্ত হয়ে আমি নিশ্চিত করেই বলছি যে আমি স্বয়ং মন্ত্রীর সাথে কথা বলেছি, মন্ত্রী আমার সাথে কথা বলেছে,
মন্ত্রীকে আমি সালাম দিয়েছি। ঠিক আছে, এ পর্যন্ত বুঝা গেল? দর্শকগুলোতে যে অবস্থা, উপস্থিতি এবং নড়াচড়ার তো ঘাটতি থাকলে তো আসলে দর্শ নেওয়া যাবে না। কিন্তু উপস্থিতি একদম কম, 5 জন। এরপরে হলো যারা আছেন, আপনারা যদি হা না না বলেন, কোনো কথাবার্তাই আপনাদের কোনো রেসপন্স না থাকে, তাহলে তো এভাবে দর্শ নেওয়া সম্ভব না, ঠিক না? আচ্ছা, এরপরে দ্বিতীয় ভাগে আমরা দেখি ইহতারাকাত। তাহলে আমরা দেখলাম এখানে তাওকিদ হিসাবে নাফসুন এবং আইনুন দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। নাফসুন, আইনুন এই দুটো শব্দকে ব্যবহার করা হয়েছে তাওকিদ হিসাবে। দ্বিতীয় ভাগে আমরা দেখি ইহতারাকাতিদ দারু কুল্লুহা আও জামিউহা। তারপরে ক্বরাতুল কিতাবা কুল্লাহু আও জামিআহু, ফারাগতু মিনাল আ'মালি কুল্লিহা ও জামিইহা। ইহতারাকাতিদ দারু কুল্লুহা আও জামিউহা, যে সমগ্র ঘরটাই পুড়ে গেল, কুল্লুন সব, জামিআন সব। তো ইহতারাকাতিদ দারু কুল্লুহা ও জামিউহা, যে পুরো ঘরটাই পুড়ে গেল। ক্বরাতুল কিতাবা কুল্লাহু আও জামিআহু, আমি সমগ্র কিতাবটাই পড়লাম, আমি সম্পূর্ণ কিতাবটাই পড়লাম। ফারাগতু মিনাল আ'মালি কুল্লিহা আও জামিআইহা, আমি সকল কাজ থেকে ফারেগ হলাম বা অবসর হলাম। ফারাগতু মিনাল আ'মালি কুল্লিহা আও জামিআইহা, আমি সমস্ত কাজ থেকে ফারেগ হলাম বা মুক্ত হলাম। ঠিক আছে, তো ইহতারাকাতিদ দারু কুল্লুহা, এখানে বাড়ি পড়ে গেছে। যদি কুল্লুহা বা জামিউহা বলা না হতো, তাহলে বোঝা যেত যে বাড়ি হয়তো পুরো পড়ে নাই, বাড়ির একটা বারান্দা পড়ে গেছে। তাই কিভাবে ক্বরাতুল কিতাবা কুল্লাহু আও জামিআহু, কুল্লাহু আও জামিআহু না বললে এরকম একটা সম্ভাবনা ছিল যে বাড়ি হয়তো, কিতাবটা হয়তো আমি পূর্ণাঙ্গ পড়িনি, 2-4টা পৃষ্ঠা পড়েছি বা কিতাব দেখেছি, এরকম একটা সম্ভাবনা ছিল। একইভাবে পরের বাক্য ফারাগতু মিনাল আ'মালি কুল্লিহা ও জামিআইহাকেও একইভাবে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এরপরে তাহলে এখানে আমি প্রথমে পেলাম তাওকিদ হিসেবে নাফসুন এবং আইনুন, দ্বিতীয়ত পেলাম কুল্লুন জামিআন। এরপর হাদরাল আখাওয়ানি কিলাহুমা, এরপরে দাআউতুল আখওয়াইনি কিলাইহিমা, সাল্লামতু আলাল আখওয়াইনি কিলাইহিমা। মুনতাসির তাহা, বাক্যগুলোর অর্থ বুঝতে পারছেন? নিজ থেকে বুঝতে পারছেন কিনা সেটা বলেন। হাদরাল আখওয়ানি কিলাহুমা, দুইজন ভাই উপস্থিত হয়েছে, তারা দুজনেই উপস্থিত হয়েছে। কিলাহুমা মানে তারা দুজনেই উপস্থিত হয়েছে। দাআউতুল আখওয়াইনি কিলাইহিমা, দুজন ভাইকেই আমি ডেকেছি। সাল্লামতু আলাল আখওয়াইনি কিলাইহিমা, আমি দুইজনকেই সালাম দিয়েছি। তাহলে এখানে তাওকিদ হিসেবে পেলাম কিলাহুমা, কিলা, এই দুটো শব্দকে এখানে আমরা তাওকিদ হিসাবে পেলাম। তাহলে প্রথম ভাগে পেয়েছি নাফসুন আইনুন, দ্বিতীয় ভাগে কুল্লুন, তৃতীয় ভাগে কিলা। আচ্ছা, এরপরে দাআউতু রাশিদান রাশিদান, আমি রাশেদকেই ডেকেছি। হাদর রশিদুন রশিদুন, আমি হাদর রশিদুন রশিদুন, রাশেদ নিজেই উপস্থিত হয়েছে। তারপরে হলো হাদর রশিদুন, রাশেদ উপস্থিত হয়েছেই। ঠিক আছে, লা লা আখু লা লা আখুনুল আহদ, নুন, আমি কিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করব না। লা এই নফির অর্থকে তাকিদ করছে। হুয়াল কাযিব, হুয়াল কাযিব, সেই মিথ্যাবাদী। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে দাআউতু রাশিদান রাশিদান, রাশিদকে তাকিদ করছে, মাফউলকে আমি রাশিদকে ডেকেছি। হাদরা রাশিদুন রাশিদুন, রাশিদ উপস্থিত হয়েছে, রাশিদকে তাকিদ করছে। হাদরা রাশিদুন, এখানে এই ফেয়ালকে তাকিদ করছে। একইভাবে লা লা আখুনুল আহদ, এখানে লা যে নেতিবাচক অর্থ সেটাকে তাকিদ করছে। হুয়াল কাযিবু, হুয়াল কাযিবু,
এখানে আল কাযিব হুয়াল কাযিব, তার মিথ্যাবাদী হওয়ার বিষয়টাকে তাকিদ করছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বাক্যে আমরা চতুর্থ যে ভাগে আমরা দেখলাম, এখানে আমরা দেখলাম যে শব্দগুলোকেই তাকিদের জন্য শব্দগুলোকে পুনরায় আবার আনা হচ্ছে, পূর্বের শব্দগুলোকে তাকিদের উদ্দেশ্যে দ্বিতীয়বার আনা হচ্ছে। তো এই যে প্রথম ভাগগুলো, প্রথম যে তিন ভাগ, যেখানে আমরা কিছু নির্দিষ্ট শব্দকে দেখতে পাচ্ছি তাকিদ হিসেবে ব্যবহার করা হচ্ছে, নাফসুন, আইনুন, কুল্লুন, জামিয়ান, কিলা, এই যে ভাগ, এগুলোকে বলা হয় আত-তাওকীদুল মা'নাবিয়্যু। আত-তাওকীদুল মা'নাবিয়্যু, যেখানে নির্দিষ্ট কিছু শব্দকেই যেখানে তাকিদের জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় আত-তাওকীদুল মা'নাবিয়্যু। আর যদি সর্বশেষ চতুর্থ ভাগে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে শব্দগুলোকে, যে শব্দটাকে তাকিদ করা উদ্দেশ্য সেটাকেই পুনরায় উল্লেখ করা হচ্ছে, এটাকে বলা হয় আত-তাওকীদুল লাফযিয়্যু। আত-তাওকীদুল লাফযিয়্যু, তাহলে রশিদুন, এই যে রশিদুন, এটা তাওকীদ লাফজি, রশিদুন তাওকীদ লাফজি, হাদারা তাওকীদ লাফজি, হুয়াল কাযিব, এটা তাওকীদ লাফজি। একইভাবে লা লা আখুন আহদা, এই যে লা, এটা হচ্ছে তাওকীদ লাফজি, আর উপরগুলো হলো তাওকীদে মা'নাবি। আচ্ছা, তো এখানে আমরা কিছু বিষয়ে খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে তাওকীদ সবসময় তার পূর্বের যে শব্দ যাকে তাকিদ করছে তার অনুসরণ করবে। তো কাল্লামানিল ওয়াজিরু যেহেতু হচ্ছে রফা, কাল্লামার ফাইল, মন্ত্রী কথা বলেছেন, কাল্লামার ফাইল যেহেতু, আর ফাইলকে নাফসুহুটা তাকিদ করছে, নাফসুহু এটাও মারফু হবে। আল ওয়াজিরু যেহেতু মারফু, আর নাফসুহু হচ্ছে তাওকীদ, তো নাফসুহুটাও মারফু হবে। একইভাবে কাল্লামতুল ওয়াজিরা, আল ওয়াজির যেহেতু মাফউল এবং মানসুব হয়েছে, এই কারণে নাফসাহু এবং আইনাহু এটা মানসুব হবে। সাল্লামতু আলাল ওয়াজির নাফসিহি আও আইনিহি, আলাল ওয়াজির যেহেতু মাজরুর, এই কারণে নাফসিহি তাকিদগুলো মাজরুর হবে। ঠিক আছে, একইভাবে ইহতারাকাতিদ দারু কুল্লুহা, ক্বরাতুল কিতাবা কুল্লাহু জামিআহু, ফারাগতু মিনাল আ'মাল, সবগুলো সম্পর্কে একই কথা। আজমাউন, আজমা, এই যে এই শব্দটাও তাকিদ হিসেবে আসে, কিন্তু মৌলিকভাবে হচ্ছে যে এই শব্দটা দিয়ে তাকিদ করলে এর আগে কুল্লু শব্দটাকে আনতে হয় স্বাভাবিকভাবে। যেমন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, আর কুল্লুন এরপর আজমাউন। ব্যতিক্রম ব্যবহার আছে, যেমন ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, এখানে কুল্লুন ছাড়াই আজমাইন দ্বারা তাকিদ আনা হয়েছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে কিলা এবং কিলতা, এটা যদি ইদা উযিফা ইলা জমির, জমিরের দিকে নিসবত, জমিরকে তাকিদ করে, বা যদি এরপরে জমির আসে, যেমন কিলা হুমা, কিলতা হুমা, তারপরে কিলতাই হিমা, অর্থাৎ কিলা এবং কিলতা এগুলোর পরে যদি জমির থাকে, কিলা হুমা, তারপরে কিলাই হিমা, যদি এরপরে জমির থাকে, তাহলে কিলা এবং কিলতা এগুলো হবে মু'রাব। ঠিক আছে, যদি কিলা এবং কিলতার পরে জমির থাকে তাহলে এটা হবে মু'রাব। আর যদি এরপরে ইসমে জাহের থাকে, যেমন সরাসরি কোনো শব্দ থাকলো হাদারা কিলাল আখওয়াইন, তাহলে ওই ক্ষেত্রে এগুলো হবে মাবনি, সেক্ষেত্রে এগুলো মাবনি হবে। আশা করি বোঝা গেল এই পর্যন্ত। আরো কিছু আলোচনা ছিল, আমরা ইনশাল্লাহ পরবর্তী দর্শে যদি উপস্থিতি ভালো থাকে তাহলে আমরা পরবর্তী দর্শগুলো আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।